শোনো, কাক বাড়ি আছো? কি হয়েছে বন্ধু? আরে দেখো না, আমার গলায় একটা হাড় ফুটেছে, কিছুতেই বের করতে পারছি না। তুমি কি পারবে? আমি? না না বন্ধু, আমি কি করে বার করব? গলার হাড়টা বের করতে যায় আর আমায় খপাট করে গিলে খাক। ওর নাকি আবার লোক উপকার করে। কোথায় গেলে এর পরিত্রাণ পাবো বলো তো? তখন সে টুনির কাছে যায়। বলি, টুনি ভাই বাড়ি আছো? হ্যাঁ বন্ধু, বলো। আমার এই গলায় একটা হাড় ফুটেছে, একটু বের করে দিতে পারবে? আমি তো ছোট বন্ধু, আমি কি করে তোমার হাড়টা বের করব? প্রাণের ভয়ে তখন তাকে কেউই সাহায্য করতে এগিয়ে এলো না। ঠিক সেই সময় নেকড়ে জলাশয়ের ধারে একটি সারসকে দেখতে পেল এবং তাকে দেখতে পেয়ে, এই সারস বন্ধু, বলছি সারস বন্ধু, তুমি কি আমার একটা উপকার করতে পারবে? কি বন্ধু? আমার গলায় একটা হাড় ফুটেছে, সেটা কি তুমি বের করে দিতে পারবে? এবং নেকড়ে তাকে বলে, তুমি যদি আমার এই উপকারটা করো তবে তোমাকে একটি আমি মূল্যবান পুরস্কার দেব। দেখি বন্ধু, তোমার কোথায় হাড়টা ফুটে আছে। যদি আমি আমার এই লম্বা ঠোঁটের সাহায্যে তোমার হাড়টিকে টেনে বের করতে পারি, দেখি একবার গালটাকে হাঁ করো। এবং সারস তার গলা থেকে সেই হাড়টি বের করে দেয়। এরপর সারস তাকে মনে করিয়ে দেয় তার সেই প্রতিজ্ঞার কথা এবং সে বলে, দাও বন্ধু, তুমি আমার জন্য কি মূল্যবান পুরস্কার এনেছো? আমি যে তোর ঠোঁটটাকে আমার গলার মধ্যে প্রবেশ করতে দিয়েছি, এটাই তোর পুরস্কার। তোর ভাগ্যি ভালো সেই সময় আমি আমার মুখটাকে বন্ধ করে নিইনি, তাহলে কোন মুখে চাইতি সেই উপহার? যদি মরতে না চাস, এক্ষুনি এখান থেকে চলে যা। তখন সারস পাখিটি দুঃখিত মনে চলে যায়। সে মনে মনে বলে, দেখো, আমাকে মূল্যবান পুরস্কারের লোভ দেখিয়ে কেমন পরে বেইমানি করলো। এবং সারস পাখিটি যাওয়ার সময় কাক ও টুনিকে এই কথাটি বলে বলে যায়। তখন টুনি কাককে বলে, দেখেছো বন্ধু, ভাগ্যিস আমরা ওই বেইমানটার উপকার করিনি। কি বলা যেত যদি আমরা মুখের ভিতরে হাড়টা বের করতে যেতাম, ওই সময় যদি মুখটা বন্ধ করে নিত? এই গল্পটির নীতি কথা হলো, দুষ্টু লোককে কখনো সাহায্য করতে নেই।